আজকে কোনো কথা হবে না, শুধু আবহাওয়াটা দেখেন কত সুন্দর, কি বলবো। কি অবস্থা। আমার পাশে আরেকজন ক্যামেরাম্যান আছে, দেখেন। লজ্জা পেয়েছে ক্যামেরাম্যান। কি যে একটা বাতাস ছাড়ছে, বারান্দা আসতে পারিনি আমি। খুবই সুন্দর। আর আমার এরকম এখন আর ভিডিও এভাবে করা হয় না, লং ভিডিও। আমার ঘরে একটা পিচ্চি আছে, তো পিচ্চি আমার চিনিস না, আইমান বলে নাতি আমার নাকি। কিন্তু আমার যে নাতি যে বলে, ওই তো ঘুমাই তো তোদের মতো, মানে যে দেখি তোর ক্যামেরা কেমন আসে। দুইজনেরই ক্যামেরা দেখেন, এটা হলো আমার মেয়ের ক্যামেরা, কত সুন্দর করে আসে। আর আমারটা আর আমার পাখিগুলি দেখি, এই যে এখানে সবসময় ল্যাসটা বের করে থাকে, আর তো ভয় লাগে ডিমটা এখানে পড়ে যায় কিনা। মানে প্রথম যে একটা ঝড় ছাড়ছিল, মানে ওই ঝড়টা যদি আমি ভিডিওটা করতাম, মানে আমার ক্যামেরাটা মোবাইলটা পড়ে যেত, এরকম অবস্থা। এই একটা বিমান যাচ্ছে, এই বিমানটা এখন ওই উপরে কাপা কাপা করতেছে। আবহাওয়া একটু খারাপ হলে বিমানে কেমন জানি একটু ইয়ে করে, ডিস্টার্ব করে। কি বিমান? হ্যাঁ, আবহাওয়া খারাপ হলে বিমানে আমার অনেক ভয় লাগে। আমার ভয় কিসে না লাগে, লঞ্চে ভয় লাগে। মৃত্যুটা এখন আর কাছে জানি ভয় করি না। হ্যাঁ, আমি তো মানুষের এমন কোনো ক্ষতি করি নাই যে আমার জন্য কারোর সমস্যা হয়েছে, ক্ষতি হয়েছে। আমার জানতে আমি কারোর ক্ষতি কখনো করি না। আমার ছেলে একটা বিড়াল ছানা নিয়ে আসলো রাস্তা থেকে, আমি পছন্দ করি না। তারপর যখন ঘরে আনছে, সেটাকে আমি ফেলতে পারি না। আর মানুষের আমি কিভাবে খারাপটা এই করি বলেন। মৃত্যুর পর আমি যতটুকু করবো আমার প্রাপ্য, তা তো আমি পাবোই। ভয় কিসের, ঠিক না? মেঘটা ওদিক চলে গেছে, এখন বৃষ্টি নামতেছে। এত সুন্দর আবহাওয়া কার কার ভালো লাগে বলেন তো। বাতাসে হয়তো কথাগুলি স্পষ্ট শোনা যাবে না, বেশি ঝড় বৃষ্টি হলে আমার ভয় লাগে। সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ ঝড় বৃষ্টি এমন দিও না যে মানুষের কষ্ট হয়। এখানে সারাক্ষণ কাজ থাকি, টাক টুক টুক। তারপর এই একটা জায়গা, এই যে বিল্ডিং হচ্ছে, এটা আমার ড্রয়িং রুম থেকে দেখা যায়। আর এখানে যে মিস্ত্রিরা কাজ করে, পুরুষ মানুষ তো বুঝতেই পারছে না, সবাই তো আর খারাপ না, কিন্তু
আমার পিকু ভয় পাইছে কিনা দেখতো, বিড়াল ছানা কিন্তু ভয় পায়। এই জন্য বলতেছিলাম এইখানে যে মিস্ত্রি এরা যে কাজ করে, আমি ড্রয়িং রুমের এখন আর পর্দা সরায় কোনো কাজ করতে পারি না। মানে একটু তো আছে না যে এটা সরায় একটু কাজ করি বা একটু বাতাস খাই, একদম পারা যায় না রাত ছাড়া। এমন করে তাকায় থাকে, মনে হয় যে জীবনে কখনো মেয়ে মানুষই দেখে নাই। খুবই ঘৃণা লাগে এইসব ধরনের মানুষকে। আর রাস্তাঘাটে তার কথাই নেই, কি বলবো। তাহলে আমি এখন আমার পিকুর কাছে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে কিন্তু আমি রোজা ঘরের ভিতর, আমি আর আমার ছেলে। আমার মেয়ের শরীরটা বেশি ভালো না, তাই রোজা রাখেনি।